শুনতে পাচ্ছ? না না, এখনো শিকাগো পৌঁছায়নি। হ্যাঁ হ্যাঁ, এই এক্ষুনি দোহা পৌঁছালাম। আমার আবার ফ্লাইট 2 ঘন্টা পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি তাহলে ফ্লাইটে উঠে তোমায় আবার ফোন করবো। হ্যাঁ, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ। কোথায় যাওয়া হচ্ছে? শিকাগো। ওই শিকাগো থেকে ক্লিভল্যান্ড, ওখানেই ওই কেস ওয়েস্টার্ন রিজার্ভে আমি পোস্ট ডক করতে যাচ্ছি। বলো কি? তুমি আমার থেকে বয়স হয়েছো, হ্যাঁ? কিছু মনে করো না, তোমাকে তুমি বললাম। দারুণ ব্যাপার। ক্লিভল্যান্ডে তো আমি গত 30 বছর ধরে আছি। তাই? 30 বছর? কেমন লাগে আপনার? কেমন লাগে? বেশ কঠিন প্রশ্ন। কখনো ভালো, কখনো মন্দ। তবে হ্যাঁ, এই ক্লিভল্যান্ডে আমরা, মানে এই ক্লিভল্যান্ডের সব বাঙালিরা বেশ ভালো মতো জমিয়ে বসে আছি, বুঝেছ? এতদিন দেশ ছাড়লে কি হবে? আমাদের সংস্কৃতি সমাজের শেকড়ে গুটিয়ে গেছে। ধরো রবীন্দ্রনাথ, কাজী নজরুল, এরা আমাদের যে পথ দেখিয়ে গেছে, সেই পথ অনুসরণ করে পরবর্তীকালে আরো অনেক অনেক কিছু আমাদের সাহিত্য সংস্কৃতি সমৃদ্ধ করেছে। সেই সব সাহিত্য সংস্কৃতি নিয়ে দিব্যি আছে। তাই নাকি? শুধু তাই নয়, যে সময়টায় তুমি ওখানে গিয়ে পৌঁছবে, গিয়ে দেখবে একেবারে সাজ সাজ রং রং হবে। কেন জানো? ওই সময়টায় ওখানে বড় করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। খুব ভালো লাগছে শুনে। মনে হচ্ছে আমি সবার সঙ্গে ভালোভাবে মিশে যেতে পারবো। সত্যি এত এত আনন্দ হচ্ছে যে বলে বোঝাতে পারছি না। আচ্ছা, মনে হচ্ছে যেন কিছু একটা চেনা অচেনা শহরের মধ্যে গিয়ে পড়বো, আর সত্যি নিজেকে সেখানের মধ্যে জড়িয়ে ফেলতে পারবো। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই একটা ভয় আসছে আমার মনে। ভয় আসছে। তা আমারও সেটা হতো, আমারও বুঝতে তৈরি হচ্ছে না একটা ভয় না। তারপর আস্তে আস্তে
ঘর আছে, আমি সেই ঘর মরি খুঁজিয়া। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব চুঝিয়া। পরবাসী আমি, যে দুয়ারে চাই, তারই মাঝে মোর আছে যেন ঠাঁই। কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই, সন্ধান লব বুঝিয়া। ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাই। দূরকে করিলে নিকট বন্ধু, পারকে করিলে জানাইলে তুমি, রহিয়া রহিয়া নব বসন্তে, ফুল সুগন্ধ গগনে, কেঁদে ফেরে হিয়া মিলনবিহীন মিলনের শুভ লগনে। আপনার যারা আছে চারি ভিতে, পারিনি তাদের আপন করিতে, তারা নিশি নিশি জাগাইছে চিতে বিরহ বেদনা সঘনে। পাশে আছে যারা তাদেরই হারায়ে, ফিরে প্রাণ সারা গগনে। জীবনের মরণে লিখিল ভুবনে, যখনই যেখানে নামবেন, চিরজন্মের পরিচিত ওঠে তুমি চিনাবে সবে। তৃণে পুলকিত যে মাটির ধরা, লুটায় আমার সামনে, সে আমায় ডাকে এমন করিয়া, কেন যে কবতা কেমনে। মনে হয় যেন সে ধুলির তলে, যুগে যুগে আমি ছিন্ন তৃণ জলে। সে দুয়ার খুলি কবে কোন ছলে, বাহির হয়েছি ভ্রমণে। সেই মুখ মাটি মোর মুখ চেয়ে, লুটায় আমার সামনে। তোমারে জানিলে নাহি কেহ পর, নাহি কোনো মানা, নাহি কোনো ডর। সবারে মিলায়ে তুমি যাইতেছ, দেখা যেন সদা পাই। কত জানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে দূরকে করিলে নিকট বন্ধু, পারকে করিলে ভাই। ধন্য রে আমি অনন্তকাল, ধন্য আমার ধরণী, ধন্য এ মাটি, ধন্য সুদূর তারকা হিরণ বরণী। যেথা আছি আমি, আছি তারই দ্বারে, নাহি জানি ত্রাণ কেন বল কারে। আছে তাঁরই পারে, তাঁরই পারাবারে বিপুল ভুবন তরণী। যা হয়েছি আমি, ধন্য হয়েছি, ধন্য
ধন্য এ মোর ধরণী। বুঝলে, সত্যি এই অজানাকে অচেনাকে ভয় কিছুই নেই। সারা পৃথিবীতেই আমাদের ভয় আছে, সেটা আমাদের ওই খুঁজে নিতে হবে। এই বিশ্বে আমার সবাই চেনা, কেউ অচেনা নয়। যারে দেখি হয় মনে সেই বন্ধু, প্রিয় ভাই, কেউ অচেনা নাই। কোন সে লোকে নাই তা মনে, চেনা ছিল সবার সনে। দেখে এদের প্রাণ জুড়িয়ে যাই রে আমার তাই, কেউ অচেনা নাই। চোখ যারে পায় চিনতে নারী, প্রাণ কেন রে কাঁদে, তারেই জড়িয়ে ধরতে চায় এই বুক যে শত্রু হয়ে বাঁধে। সব মানুষের প্রাণের কাছে আমার চেনা লুকিয়ে আছে, তাই অচেনা কেউ চেনা হলে এত আনন্দ পায়, কেউ অচেনা নাই। তা সে তো সব বুঝলাম, তাই বলে কি অচেনাকে আপন করতে গিয়ে নিজের দেশকে ভুলে যাবে? আরে নিজের দেশকে কি কখনো ভুলে থাকা যায়?
উঠিল বিশ্বে সে কি কলরব, সে কি মা ভক্তি, সে কি মা হর্ষ। সেদিন তোমার প্রভায় ধরায় প্রভাত হইল গভীর রাত্রি, বন্দিল সবে ধন্য হইল ধরণী তোমার চরণ কমলে করিয়া স্পর্শ, গাইল জননী তোমার বক্ষে শান্তি, কণ্ঠে তোমার অভয় মুক্তি, হস্তে তোমার বিতর অন্ন, চরণে তোমার বিতর মুক্তি। জননী তোমার সন্তান তরে কত না বেদনা, কত না হর্ষ। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার। সত্যি এই দেশকে, দেশের মানুষকে খুব মিস করব। আর আর মাকে প্রত্যেক দিন ফোন করব। আর আর বন্ধুদের সঙ্গে চলবে হোয়াটসঅ্যাপ। এখন তো কত রকমের বেরিয়ে গেছে, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, কি বলে ঘড়িফোন, কত কিছু বেরিয়ে গেছে। আমরা যখন এসেছিলাম তখন ফোন করাটা ছিল একটা বড় প্রজেক্ট, আর ছিল চিঠি। চিঠি? সে তো এখন একটা লস্ট আর্ট। সুকান্ত, এই চিঠিটা মনে পড়ে?
তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলাপ দেখতে, কতবার অবাধ্য হয়েছে মন যুদ্ধ জয়ের ফাঁকে ফাঁকে, কতবার হৃদয় জ্বলেছে অনুশোচনার অঙ্গারে তোমার আর তোমাদের ভাবনা। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মারি আর মরকের দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আর এক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না তা। তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভরা আশায়, ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য প্রতীক্ষা করে নেই মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চায় না আর, যুদ্ধ তো থেমে গেছে, পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবার পেছন ফেরার পালা। এই চিঠির কথায় মনে পড়লো, এই রবীন্দ্রনাথের একটা চিঠি ছিল না লেডি জাতিকে নিয়ে? আমি যখন ঘর থেকে বেরোতে আরম্ভ করলাম, তখন জাহাজের যাত্রীদের উপর আমার নজর পড়ল, আর আমার উপর জাহাজের যাত্রীদের নজর পড়ল। আমি স্বভাবতই লেডি জাতিকে বড় ডরাই। তাদের কাছে ঘেঁচতে গেলে এত প্রকার বিপদের সম্ভাবনা যে চাণক্য পণ্ডিত থাকলে নির্ঘাত লেডিদের থেকে 10 সহস্র হস্ত দূরে থাকতে পরামর্শ দেবেন। এক তো মনোরাজ্যে নানা প্রকার শোচনীয় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, তাছাড়া সবাই ভয় পাছি কি কথা বলে ফেলি। আর আমাদের অসহিষ্ণু কোমল স্বভাবা লেডি, তাদের আদব কায়দায় তিল মাত্র ব্যতিক্রম সইতে না পেরে দারুণ ঘৃণায় আর লজ্জায় একেবারে মূর্ছা, আর 10 দিক থেকে 10টা চিন্তান একেবারে হা হা করে এসে পড়ুন। পাছে তাদের গ্রামের অরণ্যে পথহারা হয়ে একেবারে ভেবাচাকে খেয়ে যায়, পাছে রাস্তায় পা ফেলতে গিয়ে তাদের গাউনে পা ফেলে দিই, পাছে আহারের সময় তাদের মাংস কেটে দিতে হয়, পাছে মুরগি মাংস কাটতে গিয়ে নিজের আমলটাই কেটে দিই। এইসব 7-5 ভেবে আমি জাহাজের লেডিদের থেকে বহু দূরে থাকতেন। আমাদের জাহাজের লেডির অভাব ছিল না, কিন্তু জেন্টলম্যানরা সর্বদাই খুঁতখুত করতেন যে তার মধ্যে বয়সটা আর সুশ্রী একটিও ছিল। লেডি, তোমার জীবনে কোনো লেডি আছে নাকি? মানে বলা যায় না, বিদেশে গিয়ে কোনো লেডি যদি তোমার চারশো টাকা। এই লেডি প্রসঙ্গে, বিদেশের লেডি প্রসঙ্গে বিশেষ করে কিছু গান মনে করে না।
আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে শোভেছি প্রাণ বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে শোভেছি প্রাণ বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারই দ্বারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। উদাসিনী বেশে বিদেশিনী কিসে নাই বা তাহারে জানি। ওই চিঠি লিখতে গিয়ে আবার কখন কি লিখবো সেই কেমন যেন হারিয়ে যায়। কি লিখি তোমায় প্রিয়তম? কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আঁকা বাঁকা পার, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন পথ, আমার আঙিনা থেকে চলে গেছে তোমার মনে। বসে আছি বাতায়নে তোমারই আশায়। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি তোমায়, কি লিখি তোমায় প্রিয়তম, কি লিখি তোমায়। We're pleased to inform you that flight SPEP 725 to Chicago will begin boarding shortly. ঠিক পড়েছে আমাদের? চলো জমিয়ে চলুক আমাদের কথা। চলুন চলুন। তা কেমন লাগছে, কি মনে হচ্ছে এখন যে যাবে? সত্যি এখন খুবই ভালো লাগছে। মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই ক্লিভল্যান্ডে গিয়ে পড়বো। আর আসলে কি জানো, এই যে একটা অদ্ভুত অনুভূতি হয়, মনে হয় জানো কি আমরা কি এলাম একটা নতুন দেশে।
আচ্ছা, এই নতুন দেশে গিয়ে ঠিক কি অনুভূতি হয়? ভালো প্রশ্ন করেছ। আসলে কি জানো, এই ইমিগ্রেশন কাস্টমস এইসব করে যখন বাইরে বেরোবে তখন যেন কেমন নতুন লাগে পৃথিবীটা। মনে হয় এ আমি কোথায় এলাম। কোন কুলে আজ ফিরিব তোরে, সোনার গান আমার ভাটির তরি আবার কেন যেতে কোন কুলে আজ সোনার গান দুঃখের কান্ডারি করে আমি ভাসিয়েছিলেন ভাঙা তরি, তুমি ডাক দিলে কে শোভন করি, তুমি ডাক দিলে কে শোভন করি, ইশারা ইশারা আজ ফিরিব তোরে, সোনার গান ঘরের বাতি ডেকেছিল ঝড়ের রাতি, তুমি কে সুরের সাথী গানের আচ্ছা, আপনি কি মাঝে মধ্যেই দেশে যান? হ্যাঁ, তা প্রায় প্রতি বছরই যাই। তা কেমন লাগে আপনার? সে এক অদ্ভুত আনন্দের অনুভূতি, বলে বোঝানো যায় না। তুমি
আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখি ডাকে কত শোভা চারিপাশে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আনন্দেরই সাগর থেকে এসেছে আজ বান, দাঁড় ধরে আজ বসলে সবাই টান করে সবাই টান। বোঝা যতই বোঝাই করি, করবো রে পার দুঃখের তরি। বোঝা যতই বোঝাই করি, করবো রে পার দুঃখের তরি। করবো রে পার দুঃখের তরি, ঢেউয়ের পরে ধরবো পাড়ি, চায় যদি যাত্রা। আনন্দেরই সাগর হতে এসেছে আজ বান, কে ডাকে রে পিছন হতে, কে করে রে মানা। ভয়ের কথা কে বলে আজ, ভয় আছে সব জানা। কোন সাপে কোন গ্রহের দোষে সুখের ডানায় থাকবো বসে, পালের রশি ধরবো কষি, চলবো গিয়ে গান। আমি পালের রশি ধরবো কষি, চলবো গিয়ে গান। আনন্দেরই সাগর হতে এসেছে আজ গান। আচ্ছা, আর সবাই নিশ্চয়ই আপনাকে তাদের মধ্যে পেয়ে খুব খুশি। আমাকে তাদের মধ্যে পেয়ে যে কি খুশি সেটা বলতে, সেই কথা বলার নয়, তারা এত খুশি হয় তারা। এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা, অনেক জানা, অনেক চেনা, অনেক জানা। ও মাঝে লা 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 লা। কতদিন পরে একটু বসবো, কতদিন পরে একটু বসবো। তোমায় অনেক কথা বলার ছিল, যদি শোনো, কতদিন পরে। দিনের কথা ভুলবি কি রে, হায় খুশি চোখের দেখা, প্রাণের কথা সেই কি ভোলা যায়। জলছবি রমশাল, স্কুল ছুটি ভোজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, রাব পুলিশ, বিটনুনা, চুরমুরের গল্প বল।
বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো ওই ঘাসে তোর টিমে তোর পাশে বাসবো ভালো রাখবো করে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি দেবে আশার দোলে তালে বাসবো ভালো রাখবো করে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি নেবে আশার দোলে তালে আমার ভিনদেশি তারা তোমার কিসের এত তাড়া এই রাস্তা পার হবে সাবধান তারপর দেখতে দেখতে আবার ফেরার সময় হয়ে আসে। তখন মনের মধ্যে ঘুরে ফিরে ওই একটা কথাই ফিরে আসে, তোমায় দেখি বোঝাতে পারি আজও হয়তো এ দেখাই শেষ আচ্ছা, আপনার কি কখনো মনে হয়নি যে এই বিদেশে ঠিক আপনাকে মানাচ্ছে না, আপনি ঠিক নিজেকে খাপ খাওয়াতে পারছেন না?
একেবারে মানাচ্ছে না একেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দশে যা রঙ্গামাটির দশে যা লাল পাহাড়ি দশে যা রঙ্গামাটির দশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে নদীর ধারে শিমুল ফুল নদীর ধারে শিমুল ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা নদীর ধারে শিমুল ফুল নানা পাখির বাসা রে নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা লাল পাহাড়ি দেশে যা রাঙামাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে ভাদর মাসে ভাদু পূজা ওরে ভাদর মাসে ভাদু পূজা ভাদু পূজা ভাদর মাসে ভাদু পূজা ভাদু গানের ঘটা রে ভাদু গানের ঘটা লাল পাহাড়ি দেশে যা রঙ্গামাটির দেশে যা লাল পাহাড়ি দেশে যা রঙ্গামাটির দেশে যা ইতাক তোকে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে ওইরে ঘরের বন্ধু রে কালুক ছেড়ে মুলুক ভেঙে ওইরে ঘরের আমি কোথাও আমার মনের খবর পেলাম জীবন পুরের পথিক রে ভাই কোনো দেশেই স্বাধীন না কোথাও আমার মনের খবর পেলাম না কোথাও আমার মনের খবর পেলাম না কিন্তু আমরা তো যাযাবর বা বাউন্ডুলে ভর করে নই না তা আমরা নই। বসো বসো বসো। তা আমরা নই। কিন্তু কি জানো এই যাযাবর যেখানে খুঁজছে হয়তো দেশ দেখার আনন্দ তুমি সেখানে হয়তো খুঁজবে গবেষণার আনন্দ আর এইরকমই আদান প্রদান এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া এই দিয়ে তো হবে সংস্কৃতির সংমিশ্রণ। ওই যাযাবরের ভাষাতেই বলতে হয় আমি লোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি গরিবের সে কাশ খন্ডের মিনারে বসে শুনেছি
বুঝেছি। আপনি মনে হয় বলতে চাইছেন এই পৃথিবীতে আমাদের অস্তিত্বই এক অন্যরকম আনন্দ দেয়। এই যেখানেই আমরা থাকি না কেন, এই অস্তিত্বের আনন্দই আমার মনে হয় আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। বুঝলেন, মানুষ যেখানেই থাকুক তার মুক্ত সত্তা, তার মুক্ত চিন্তাধারাই হলো তার আসল পরিচয়। We are currently third in line for takeoff and are expected to be in the air in approximately 7 minutes. We ask that you please fasten your seatbelts at this time and secure all baggage underneath your seat or in the overhead compartments. Thank you.
থাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণারে। কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে সর্বপানে। চাপটে ধরে ঢেউয়ের ছুটি যুদ্ধ জাহাজ চলছে ছুটি, কেমন করে আনছে মানে বোঝাই করে সিন্ধু জানে। কেমন জোরে টানলে শহর উঠলে ওঠে জোয়ার বানে। কেমন করে মথলে পাথা লক্ষ্মী ওঠেন পাতাল ফুঁড়ে, কিসের অভিযানে মানুষ চলছে হিমালয়ের চূড়ে। তুহিন মেরু পার হয়ে যায় সন্ধানীরা কিসের আশায়, হাওয়াই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিনপুরে। শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে, কোন বেদনার টিকিট কেটে চণ্ডুখোর এ চীনের জাতি এমন করে উদয় বেলায় মরণ খেলায় উঠল মাতি। আয়ারল্যান্ড আজ কেমন করে স্বাধীন হতে চলছে ওরে। তুরস্ক ভাই কেমন করে কাটল শিকড় রাতারাতি, কেমন করে মাঝ গগনে নিম্ন গ্রীসের সূর্য বাতি। রইব নাকো বদ্ধ খাঁচায় দেখব সব ভুবন ঘুরে, আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় জুড়ে। আমার সীমার বাঁধন টুটে 10 দিকেতে পড়ব লুটে, পাতাল ফিরে নামব নিচে উঠবো আবার আকাশ উড়ে। বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতে উঠোয় ঘুরে। আমাদের অনুষ্ঠানের এখানেই আজকে শেষ হলো।